আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের মেনু হচ্ছে বেকেট শিম পাইনঅ্যাপেল। এটা একটি পাইনঅ্যাপেল লাগবে, মানে বড় একটা আনারস লাগবে। এরপর এটাকে অর্ধেক করে কেটে ভিতরের অংশ বের করতে হবে। এরপর আনারসের যে রস আছে সেটা আগুনে তাপ দিয়ে শুকিয়ে ফেলতে হবে, যাতে আনারসে কোনো পোকা না থাকে আর ভিতরের রসটা যেন শুকিয়ে যায়। দেখেন শুকিয়ে গেছে রসটা। এরপর আমাদের এটা কড়াইতে বা ফ্রাই প্যানে হিট করে নিতে হবে বাটার দিয়ে। তারপর গার্লিকটা ভেজে নিতে হবে। গার্লিকটা ভেজে নিচ্ছি। এটা গার্লিক ভেজে নেওয়ার পরে এরপরে অনিয়ন দিতে হবে। অনিয়নটা ভেজে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেলে এরপরে আপনার চিলি সস দিয়ে দিবেন। চিলি সস পরিমাণ মতো দিবেন। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকেন কিভাবে এটা রান্না করা হচ্ছে। এরপরে ওই যে আনারসের যে ভিতরের অংশটা বের করলাম সেটা এটার ভিতর দিয়ে দিতে হবে। পুরোটা দিলে টক হয়ে যাবে, পরিমাণ মতো দিতে হবে। এরপরে দিতে হবে চিংড়ি মাছ, বেকেট শিম পাইনঅ্যাপেল, সেজন্য চিংড়ি মাছ, ক্যাশু নাট, গাজর, টমেটো সব কিছু দিয়ে এরপরে ফিশ সস দিলাম। এরপরে কুকিং অয়েল, সয়া সস, এরপরে ম্যাগি সস। এরপর এটাকে ভালো করে কুকিং করতে হবে, ভালো করে রান্না করতে হবে। স্টোভের পানি দিয়ে কষায় ভালো করে রান্না করতে হবে এটাকে। লবণ, চিনি, হালকা টেস্টিং সল্ট ব্যবহার করি। দেখতে পাচ্ছেন এটা টেস্ট হবে সুইট টেস্ট, এটা মিষ্টি টেস্ট। রান্না করা হয়ে গেল, এখন পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন এখন পরিবেশন করছি। ওই আনারসের ভিতরে যতটুকু কাছে পুরোটা ভরে দিতে হবে।